হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। অনেক দিন পরে আর কি কোথাও যাচ্ছি, তো সবাই মিলেই যাচ্ছি। তো এই যে যাচ্ছি আমরা সবাই মিলে গন্ডাহরে ছোট ননদের বাড়িতে। দিদিদের ঘরে হচ্ছে তালই মশাই মারা গেছে, সবাই আমার অনেক ব্লগেও দেখেছো। তো ওনাদের ঘরে 45 দিনে আর কি তালই মশার কাজ, সেই কাজ হচ্ছে। তো আমরা ওখানেই সবাই যাওয়ার মানে যাচ্ছি। তো যেতে যেতে দেখো রাস্তাটা কত সুন্দর, আর গত কয়দিন ধরে খুব বৃষ্টি আমাদের এখানে। তো এত সুন্দর রোদ উঠেছে, তো দেখো আকাশটা কত সুন্দর দেখতে। আর এই যে হচ্ছে যেই ঘরটা আমি দেখালাম ওটা হচ্ছে রাইস মিল। আর এই যে চলে আসলাম আমরা হচ্ছে গন্ডাহুরের কলোনি বাজারে। এই যে যে পাকা ঘরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বড় ননদের জায়গা, মানে দিদিদের ঘর এটা। তো এখানে দিদিদের মানে প্ল্যান আছে কি এখানে কোনো দোকানপাট করবে, উপরে ওরা শিফট হয়ে যাবে আর কি, ঘর বাড়ি বানিয়ে এখানে থাকবে। এটা হচ্ছে মাছ বাজার, খুব ভালো জায়গা। ঘরটা খুব ভীষণ ভালো জায়গায়, একদম মার্কেটের উপরেই। আর মার্কেটটা অনেক বড় না, ছোট হলেও খুব সুন্দর। মানে এখানে মেন বাজার এই গন্ডাহরের এইটাই। তো দেখো এই যে পিছনের যত জায়গাটা সবই দিদিদেরই। তো এই পিছনে ল্যাট্রিন বাথরুমের কাজ কেবল শুরু হচ্ছে। আর এই যে হচ্ছে বাজার, এই যে দেখতেই পাচ্ছ সামনে বড় মন্দির আছে, যেখানে বিশাল বড় দুর্গাপুজো হয়। আশেপাশের অনেক গ্রাম আছে, বেশিরভাগ এখানেই দুর্গাপুজোর খুব আনন্দ হয়। এখানে ছোট জায়গা হিসেবে খুবই ভালো। তো মানে এরকম বাজারের উপরে জায়গা থাকলে কোনো দোকানপাট লাগালে তাহলে আর কি অনেকটাই ভালো হয়, তাই না? তো ওই মানে ওই যে যে ঘরটা দেখালাম ওটা হচ্ছে বড় ননদের, ওরাও এরকম বাজারের উপরে কোনো দোকান টোকান করবে আর কি। তারপরে হচ্ছে আমি প্রথমবারই আসলাম এখানে এই কলোনি বাজারে, মানে আগে অনেকবার এসেছি গন্ডাহুরে, বাট এই বাজারটাকে আমার কখনো দেখা হয়নি। তো ভাবলাম কি চলো আজকে সবাই মিলে, ইচ্ছা যে ওখানে যাওয়ার আগে ওই ঘর মানে দিদিদের যে ঘর সেটাও দেখে যাই, আর বাজারটাও ঘোরা হয়ে যাবে। তো দেখো এখানে বড় বড় বিল্ডিংও আছে, আর এই যে হচ্ছে মেন রাস্তা। তো আমরা সবাই এখন চলে যাব দিদিদের ঘরে। তো ভাবলাম কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি এই বাজারটা। তো কেমন লাগলো গন্ডাহরের বাজারটা আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো আমাকে লাইক কিন্তু অবশ্যই করবে। তারপরে চলে আসলাম হচ্ছে আমার ছোটো ননদের বাড়িতে। তো দিদিদের বাড়িতে বলেছি যে আজকে কাজ ছিল। তো দেখো মানে দিদিদের পাড়ার লোকের মানে লোকজন এসেই রান্নাবান্না করেছে, অনেক কিছুই আইটেম বানিয়েছিল মাছ। আর এই যে যত মাছ দেখেছেন এটা হচ্ছে দিদিদের পুকুরেরই মাছ। মানে এখানে কিন্তু মোটামুটি গ্রাম গায়ে থাকলে না এই জিনিসটা খুব সুবিধা হয়, মানে নিজেদের যে পুকুর থাকে খাওয়ার যত মাছগুলো হয় ওগুলো আর কিনে খেতে হয় না। তো অনেক ভালো লাগে, মানে বাড়িতে যদি পুকুর থাকে, যেমন কি আমাদেরও আছে, মানে মাছ কিনে অতটা কেউ আসলো তুরান যাও মাছ মানে পুকুর থেকে ধরে এনে কেটে রান্না করাটাই মজাটা আলাদা, আর কিনে খাওয়াটাও আলাদা, তাই না? যাদের আছে তাদের ব্যবস্থা অনেকটাই ভালো। আর গ্রামগার একটা জিনিস আছে, মানে কিছু হলে কিন্তু সবাই আসে কাজকর্ম করে, এইগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরে হচ্ছে দেখো এই যে আমাদের ঘরের বাচ্চা পেটিরা সবাই মিলে বসে গেছে, ওনাদের গ্রামের অনেক লোকজন আর কি আসে। তো ধীরে ধীরে আর কি খাওয়ার পর্বটাও এখনই শুরু হয়ে গেছে। আর জানি না কত রাত অবধি খাওয়া দাওয়া চলবে। তো যত রাত অবধি হোক আমাদের থাকতে হবে, খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করার পরে